জিয়া স্মৃতি পাঠাগার ও জন্মবার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডা। আজ ২১শে জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্রন্থ আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। তিনি জানান, প্রযুক্তির পরিবর্তনের ফলে অনেক কিছুর পরিবর্তন হচ্ছে, যেটা অনেক বয়স্করা বুঝতে পারছেন না, যার ফলে বয়স্কদের চিন্তা ভাবনা ও তরুণদের চিন্তা ভাবনার অনেক ফারাক থেকে যাচ্ছে। তিনি মনে করেন, আমাদের বাংলাদেশের অনেক সমস্যা, তার মধ্যে প্রধান সমস্যা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে। তিনি মেডিকেল কলেজের পরীক্ষা প্রসঙ্গেও কথা বলেন। নতুন প্রজন্মের নতুন নেতা সৈয়দ আব্দুল্লাহ, তিনি ফ্যাক্ট চেক সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট। আমি তাকে চিনতাম না। আমি একটা টক শোতে দেখলাম একজন তরুণ খুব সুন্দর কথা বলছেন, অত্যন্ত যুক্তি দিয়ে, অত্যন্ত সাবলীল ভাষায় তিনি কথা বলছেন। আমি সেদিনই আমি তার নাম জেনেছি, আজকে তাকে আমি প্রত্যক্ষ দেখলাম। আমি খুব খুশি হয়েছি যে আমাদের একজন তরুণ, তিনি সম্ভবত এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত সমন্বয়ক। তিনি অত্যন্ত চমৎকার করে আপনার অনেকগুলো বিষয় তুলে ধরেছেন। তারপরে প্রধান যে বিষয়টা তিনি বলেছেন যে এখন বয়ানের রাজনীতি, ন্যারেটিভের রাজনীতি, এটা বিষয়ে আমার একটা ব্যক্তিগত আপনার ধারণা বা একটা কথা আছে। বয়ান বা ন্যারেটিভ, এই কথাগুলো আমরা বুঝি, এটা আমাদের সাধারণ মানুষ কিন্তু এখনও বোঝে না। আমি যতদূর আমার কাছে মনে হয়, ন্যারেটিভ আমরা ছাত্র জীবনের ন্যারেশন করেছি, সেখান থেকে ন্যারেটিভ ধরে নেওয়া যায়, আর আপনার বয়ান মানে বক্তব্য ধরে নেওয়া যায়। সাধারণ মানুষ এরা কিন্তু এই বয়ান অথবা আপনার ন্যারেটিভ এই কথাও ঠিক অতটা বোঝে না। আরেকটা ক্ষেত্রে যেটা, যে আড্ডা তো আপনার এখন আর এইভাবে হয় না। আড্ডা চলে এসছে এখন আপনার মোবাইলে। এইখানে যে চ্যাট, যেটা আপনার চ্যাটিং হয়, এই চ্যাটিংটাই হচ্ছে আড্ডা, এবং সেখানে আপনার সবাই যুক্ত হয়। সুতরাং রাজনীতি বলুন, অর্থনীতি বলুন, সমাজ বলুন, সব কিছু এটার মধ্যে চলে এসছে, এই একটা জিনিসের মধ্যে চলে এসছে। সুতরাং যে মামুনুল ভাই যে কথাটা বললেন যে প্রযুক্তির পরিবর্তনের ফলে সব কিছু বদলে যাচ্ছে, এই জিনিসটা আমরা অনেকেই যারা বয়োবৃদ্ধ আছি, বয়স্ক আছি, আমরা ঠিক বুঝতে পারি না, যার ফলে আমাদের এই চিন্তাভাবনাগুলো বয়স্কদের চিন্তাভাবনা এবং তরুণদের চিন্তাভাবনার সঙ্গে অনেক ফারাক থেকে যায়। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ জহির দীপ্তি, সাধারণ সম্পাদক, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি। প্রায় ১৫-২০টা জেলায় আমাদের জিয়া স্মৃতি পাঠাগার সৃষ্টি হয়েছে। আপনারা শুনেছেন যে আমাদের মানিকগঞ্জের আমাদের আফরোজা খানম রিতা, যে বিশিষ্ট শিল্পপতি, শিল্প উদ্যোক্তা, আমাদের চেয়ারপারসন অ্যাডভাইজার। সত্যি যদি আপনারা সেই পাঠাগারে যান, যেটা মহাসচিব বলেছেন, সেখানে পরিবেশ দেখেও আপনার মনে ভালো লাগবে। সেখানে উদ্যোগ, সেটার সাথে সম্পৃক্ত যারা, সবই হলো কলেজের প্রফেসর, সবই কলেজের প্রফেসর। কাজেই প্রত্যেকটা জায়গাতেই আমরা চেষ্টা করছি যে আজকের এই পাঠাগারের বিষয়টাকে আবার জাতীয়ভাবে নিয়ে আসা। কারণ এটা ঠিক যে আজকে জাতিগতভাবে যে অবক্ষয়, আমরা পৌঁছেছি একটা পর্যায়ে, এবং এই অবক্ষয়ের কারণ, যেটা আমি অন্তত একটা ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, অনেক দুঃখের সঙ্গে, অনেক বেদনার সঙ্গে আমি এই কথাটা বলছি এই কারণে, রবীন্দ্রনাথের দুটো ছত্র আছে, সবারে চাহে বেদনা দিতে, না তার আমার হৃদয় তলে সরমতাপ সতত জলে, সবারে চাহে বেদনা দিতে, বেদনা ভরা প্রাণ। আজকে যে আপনাদেরকে মন খারাপ করার মতো কথা কিছু শোনাচ্ছি, সেটার কারণটা হচ্ছে আমার মনটা আরো বেশি কষ্টের মধ্যে আছে, যে কারণে একটু কথাবার্তা, একটু সমালোচনা, একটু কষ্ট পাবেন এমন কথা বলার জন্য আমাকে ক্ষমা করুন। শহীদ জিয়াউর রহমান শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাশীল ব্যক্তি, যার স্বপ্ন ছিল একটি শিক্ষিত
সচেতন এবং আত্মনির্ভরশীল জাতি গঠন। তার জীবন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে জ্ঞানী জাতিকে উন্নতির দিকে নিয়ে যায়। তিনি সবসময় শিক্ষা এবং জ্ঞান অর্জনকে প্রাধান্য দিতেন, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি 1978 সালে 14 সেপ্টেম্বর শহীদ জিয়া ঢাকা একটি জাতীয় শিক্ষা ওয়ার্কশপ আয়োজন করেন। এতে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে যারা জড়িত ছিল সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষাকর্মী এবং শিক্ষা বিশেষজ্ঞ উপস্থিত ছিলেন। আমি আজকে মাননীয় প্রধান অতিথিকে প্রতি অনুরোধ থাকবে যে জিয়া স্মৃতি পাঠাগারটা যেন বছরে 2 বার এবং আলোচনা করার একটা আয়োজনের ব্যবস্থা করা হয়। সেখানে অন্য জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীরা আসবে, শিক্ষকরা আসবে। এই যে জিয়ার স্মৃতির যে বর্ণনাগুলো সেগুলি আরো মানুষের কাছে চলে যাবে, নতুন প্রজন্ম আরো বেশি করে জানতে পারবে, তারা উৎসাহিত হবে। আমি আশা করি আগামীতে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করবে। সুরভি লাবণ্য, জিবিসি টিভি, ঢাকা।